বন্ধুরা, তোমরা সকলে ভালো আছো তো? আশা রাখি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের বয়স যাদের ৩৫ ঊর্ধ্ব, তারা মনোযোগ সহকারে আমার কথা শোনো। তোমরা প্রতিদিন অফিসে যাও, বাজারে যাও বা যে কোনো কাজে বাহিরে যাও। কিভাবে যাও? রিক্সা, মোটর বাইক, স্কুটি অথবা প্রাইভেট কার। যদি এই পথ হেঁটে যেতে ২০ থেকে ২৫ মিনিট সময় লাগে, তাহলে হেঁটে যাওয়াই অভ্যাস করো এক্ষুনি। নইলে সারাদিন না হাঁটার জন্য শরীরে ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সামনে। তখন হাঁটতে চাইলেও হাঁটা যাবে না। প্রতিদিন নিয়মিত হাঁটতে হবে, মাংস নয়, বেশি বেশি শাক সবজি খেতে হবে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, শীত শীত আমেজে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি মিষ্টি কুমার শাকে চিংড়ি মাছ। তাহলে চলো যাই একসাথে রান্নাঘরে। কিছু তাজা মিষ্টি কুমার শাক নিলাম। সবুজ পাতা দেখা চোখের জন্য ভালো। যাই হোক, এখন আগে ধৌত করে পরে কেটে কুটে নিলাম। টবের মরিচ গাছ থেকে ১০-১১টি মরিচ ছিঁড়ে নিলাম। একটি আলু কুচি কুচি করে কেটে নিলাম এবং ২টি পেঁয়াজ, কাঁচামরিচ, পরিমাণ মতো ধনে পাতাও কেটে নিলাম। তারপর ৩০০ গ্রাম চিংড়ি মাছও কেটে কুটে নিলাম। এখন চিংড়ি মাছের সাথে ১/২ টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে দিলাম, ১/২ টেবিল চামচ মরিচের গুঁড়ো, ১/২ টেবিল চামচ লবণ ঢেলে ভালো মতো হাত দ্বারা মেখে নিলাম। চুলা অন করে কড়াই গরম করে ১২৫ গ্রাম সাদা তেল ঢেলে দিলাম। তেল গরম হলে চিংড়ি মাছ ঢেলে নাড়তে থাকি। চিংড়ি মাছ ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নিব। কিছুক্ষণ পর চিংড়ি মাছের সুঘ্রাণ বের হলে পেঁয়াজ ঢেলে নাড়তে থাকি। দুই মিনিট পেঁয়াজ ভাজার পর ২ টেবিল চামচ রসুন বাটা ঢেলে নাড়তে থাকি। এক মিনিট ভাজার পর ১ টেবিল চামচ হলুদের গুঁড়া ঢেলে সামান্য পানি দিয়ে নাড়তে থাকি। দুই মিনিট ভাজার পর আলু ঢেলে নাড়তে থাকি। এখন ১ টেবিল চামচ লবণ ঢেলে দিলাম। এভাবে ২ মিনিট ভাজার পর আবারও সামান্য পানি ঢেলে মশলা ভেজে ঢেকে দিলাম। এক মিনিট পর ঢাকনা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দিব। এবং শাক ঢেলে নাড়তে থাকি।
মশলায় শাক ভালো মতো মিশিয়ে দেই। বারবার নাড়তে থাকি, কিন্তু ঢাকনা দিব না। বারবার নাড়বো এবং একটার সাথে একটা লেগে না যায় সেজন্য ছড়িয়ে ছিটিয়ে নাড়বো আলতোভাবে। বন্ধুরা, শাক থেকে যতটুকু পানি বের হবে তা দিয়ে রান্না করব, অতিরিক্ত কোনো পানি দিব না। এখন কাঁচামরিচ ছিটিয়ে নেড়ে দিব। তারপর ধনেপাতা ছিটিয়ে দিব। বেশিক্ষণ চুলায় থাকলে শাকের কালার নষ্ট হয়ে যাবে এবং ধনেপাতা দেওয়ার 30 সেকেন্ডের মধ্যে সার্ভিং প্লেটে ঢেলে ফেলব। এখন ঢেলে নিলাম। বন্ধুরা, তোমরা সকলে প্রতিদিন শাক সবজি খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। শরীর ভালো থাকলে মন ভালো থাকবে। আল্লাহ হাফেজ।